তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাই বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছো বা প্রস্তুতি নিচ্ছ, কিংবা অনেকটা এগিয়ে আছো, অর্থাৎ একটা ধাপ হয়েছে আর একটা ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছ বা অপেক্ষায় আছো, প্রত্যেকের জন্য কিন্তু একটা খারাপ খবর আমাদের সামনে আসলো। এবং সেই খারাপ খবরটা হলো ঠিক এমনই, যে চাকরির পরীক্ষা ঠিক যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে এক বিন্দুও কিন্তু আর অগ্রসর হবে না এই মুহূর্তে। এবং সেটা কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, অনির্দিষ্টকালের জন্য। হয়তোবা সেটা আগামী 1 মাসের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, হয়তোবা সেটা আগামী 6 মাস সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, হয়তোবা আগামী 1 বছরও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। পুরোটাই নির্ভর করছে কিন্তু আদালতের উপরে। আর তোমাদেরকে বলে রাখি, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টে কিন্তু একটা কেস মীমাংসা হতে বহুদিন লাগে, সেটা কিন্তু আগেই তোমাদের জানিয়ে রাখি। যে কোনো চাকরি বাকরির পরীক্ষা নিয়ে যতগুলো কেস সুপ্রিম কোর্টে হয়ে থাকে, ম্যাক্সিমাম কেস তোমরা দেখবে সেক্ষেত্রে দীর্ঘদিন কিন্তু সময় লেগে যায় মীমাংসা হতে। কেন? কারণ সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা তাদের কিন্তু সত্যিই সময়ের খুব স্বল্পতা থাকে, সেই কারণে কিন্তু তারা অতটা বেশি সময় দিতে পারেন না, এবং সেই কারণেই কিন্তু যে কোনো একটা কেস মিটতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, কী বিষয়কে নিয়ে এত ঝামেলা, কী বিষয়কে নিয়ে মানে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আপাতত স্থগিত করে রাখা হচ্ছে, চলো সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আশা করি তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো, কলকাতা হাইকোর্ট কিন্তু বেশ কিছুদিন আগে রায় দিয়েছে যে 2010 সালের পরে যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই সমস্ত সার্টিফিকেট অবৈধ। এবং সেই রায়ের পরে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে একটি খুব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সেটা হলো, কোনো চাকরির পরীক্ষা আর এক বিন্দুও এগোনো হবে না, যেটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা সেখানেই দাঁড়িয়ে থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিষয়টাকে নিয়ে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এবং অতি অবশ্যই যদি সুপ্রিম কোর্ট থেকে একটা স্থগিতাদেশ নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অর্থাৎ যদি আপাতত এই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের হাত থেকে বাঁচাতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু আবারও প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আর যদি তেমনটা না হয় এবং অবশেষে দেখা যায় যে স্থগিতাদেশ পেল না, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে এই কেসটির নিষ্পত্তি পর্যন্ত। এবং তোমাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিই, এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলাটির যেটা হতে চলেছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, সেটা হয়তোবা 1 মাসে মিটতে পারে, হয়তোবা 3 মাস বা 6 মাসে মিটতে পারে, হয়তোবা 1 বছরও সময় লেগে যেতেই পারে। তো সত্যি বিষয়টা খুবই দুঃখজনক। এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছো, আমাদের ভাই বোনেরা রয়েছো, তাদের জন্য খুবই খুবই খারাপ একটা সংবাদই তোমরা বলতে পারো। তো জানি না চাকরি প্রার্থীদের নিয়ে যে কি চলছে, তো কাকে দোষ দেব, কাকে ভালো বলবো, সত্যি সেটাও বুঝে উঠতে পারছি না আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। যাই হোক, শুধু এটুকুই প্রার্থনা করব, যেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে, যে কেসটা করতে চলেছে, সেটা যেন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, এবং নতুন করে যেন আবারও প্রতিটি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো সকলের জন্য বেস্ট অফ লাক,
সকলে ভালো থেকো, বাই।